15ই আগস্টের প্রথম প্রহর এবং এই ধানমন্ডি 32কে ঘিরে কিন্তু দফায় দফায় মিছিল করেছে বিএনপি। এবং যদি জানানোর চেষ্টা করি যে প্রথম প্রহরের অর্থাৎ আজকে যে 15ই আগস্ট, সেই 15ই আগস্টের প্রথম প্রহরের একেবারে শুরু থেকে আমরা দেখেছি যে এই ধানমন্ডি 32-এ কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির আশেপাশে যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ধাপে ধাপে কিন্তু এই ধানমন্ডি 32-এ অর্থাৎ শেখ মুজিবের যে বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন এবং তারা এসে কিন্তু এই যে 32-এ বাড়িটি রয়েছে সেই বাড়ির সামনে তারা কিন্তু যেই ধাপে ধাপে কিন্তু মিছিল করেছেন। এবং আমরা দেখেছি এখনও কিন্তু নেতাকর্মীরা যারা আছেন তারা কিন্তু ধাপে ধাপে আসছেন। শুরুতে যারা এসেছিলেন তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছিলেন, বিশেষ করে তারেক রহমানকে নিয়ে এবং বিএনপিকে নিয়ে এবং আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এইসব স্লোগান কিন্তু তারা দিচ্ছিলেন এই 32-এর সামনে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদী দল বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ধাপে ধাপে এই যেই 32-এর বাড়িটি রয়েছে সেই বাড়িটির সামনে কিন্তু তারা আসছেন এবং এসে বারবার কিন্তু প্রদক্ষিণ করে যাচ্ছেন। এবং যদি জানিয়ে রাখি যে গত 2024 সালের যেই জুলাই অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু এই যে আওয়ামী লীগের যে শাসন আমল অর্থাৎ শেখ হাসিনার যে শাসন আমল, সেই শাসন আমলের কিন্তু সমাপ্তি হয়। এবং তারপরে কিন্তু যেই ধানমন্ডি 32-এ যে বাড়িটি রয়েছিল সেই বাড়িটিতে কিন্তু আসলে একেবারে যেই বুলডোজার দিয়ে কিন্তু ভেঙে গুড়িয়ে দেয় ছাত্র জনতা। এবং আমরা দেখেছিলাম যে ছাত্র জনতা যারা ছিলেন তারা কিন্তু 2 ধাপে কিন্তু বুলডোজার নিয়ে 2 দিন ধরে কিন্তু যে ধানমন্ডি 32-এ যেই শেখ মুজিবের বাড়িটি রয়েছেন সেই বাড়িটি কিন্তু তারা কিন্তু ভেঙে ফেলেন। এবং আমরা দেখেছি যে এই যে স্মৃতিস্তম্ভ অর্থাৎ শেখ মুজিবের যে স্মৃতিস্তম্ভটি বানানো হয়েছিল এই শোক দিবসে কিন্তু প্রতি বছর অর্থাৎ যেই শেখ হাসিনার যে শাসনামল সেই শাসনামলে কিন্তু এই জায়গাটিতে অর্থাৎ ধানমন্ডি 32-এর শেখ মুজিবের যে স্মৃতিস্তম্ভটি ছিল এই জায়গাটি আসলে যেটি এখন ভেঙে ফেলা হয়েছে, এই জায়গাটিতে কিন্তু প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে কিন্তু এই জায়গায় কিন্তু আওয়ামী লীগ এবং তাদের যারা নেতাকর্মীরা ছিল তারা কিন্তু এই জায়গায় কিন্তু শ্রদ্ধা জানাতেন। এবং তাদের যেই স্বৈরাচারী মনোভাব এবং স্বৈরাচারী যে শাসন, সেই শাসনের ফলে কিন্তু বাংলাদেশের মানুষের মাঝে আসলে আওয়ামী লীগের প্রতি মানুষের ক্ষোভ সৃষ্টি হয় এবং তার ফলে কিন্তু যেই তাদের যে 17 বছরের যে শাসনামল সেই শাসনামলের কিন্তু অবসান ঘটে। এবং যারা ছাত্র জনতা তাদের আসলে আন্দোলনের শুরু থেকে তাদের আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু আসলে আমরা দেখেছি যে পুরো বাঙালি জাতি তারা কিন্তু আন্দোলনে ফেটে পড়ে এবং অবশেষে কিন্তু এই যে 17 বছর যে শাসনামল আওয়ামী লীগের শাসনামল সেই শাসনামলে কিন্তু অবসান ঘটে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এই বাড়িটি অর্থাৎ শেখ মুজিবের যে বাড়িটি সেই বাড়িটি কিন্তু আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের পরে কিন্তু টানা 2 দিন ধরে কিন্তু এই বাড়িটি কিন্তু ভেঙে ফেলে ছাত্র জনতা। এবং আমরা দেখেছি দফায় দফায় কিন্তু যেই বুলডোজারগুলো ছিল সেই বুলডোজারগুলো এনে কিন্তু 32-এর অর্থাৎ শেখ মুজিবের স্মৃতি বিজড়িত এই বাড়িটি কিন্তু ভেঙে ফেলা হয়। এবং যদি একটু 32-এর সামনের অর্থাৎ ধানমন্ডি 32-এর শেখ মুজিবের বাড়ির যে সামনের অবস্থাটি যদি এখন আমি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে বাড়িটি কিন্তু এখন একেবারে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এবং যেই স্মৃতিস্তম্ভ অর্থাৎ যেই জায়গাটিতে আসলে যেই পতিত সরকার শেখ হাসিনা যে ফ্যাসিস্ট হাসিনা তার বাবার যে আসলে যে স্মৃতিস্তম্ভ ছিল অর্থাৎ শেখ মুজিবের যে স্মৃতিস্তম্ভ সেটি কিন্তু একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছিল ছাত্র জনতা। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে আসলে এই যে রোড ধানমন্ডি 32-এর যে রোডটি রয়েছে সেই রাস্তাটিতে কিন্তু দফায় দফায় আসলে মানুষ দেখতে আসছেন যে আসলে কি হচ্ছে, কি ঘটনাটি ঘটছে আসলে এই বাড়িটিকে ঘিরে। অর্থাৎ গত যে 17টি বছর সেই 17টি বছর কিন্তু আসলে প্রতিটি আসলে 15ই আগস্ট কিন্তু জাঁকজমকভাবে কিন্তু আওয়ামী লীগ সরকার তারা কিন্তু আসলে পালন করত এবং তারা বলতে গেলে একেবারে জোরপূর্বক মানুষের উপর কিন্তু এই শোক দিবসের বোঝা চাপিয়ে দিয়েছিল এবং মানুষ কিন্তু এই শোক দিবস পালনে বাধ্য হয়েছিল। এবং পরবর্তীতে আসলে মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভের মধ্য দিয়েই কিন্তু আসলে যেই 24-এর গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আসলে শেখ হাসিনার পতন ঘটে এবং মানুষের উপর যে চাপিয়ে দেওয়া নানা দিবস এবং নানা ধরনের আইন মানুষের উপর চাপিয়ে দেওয়া যেই দায়গুলো ছিল সেগুলো কিন্তু অবসান ঘটে। এবং এই যেই 15ই আগস্টের যে প্রথম প্রহর সেই প্রহরকে কেন্দ্র করে কিন্তু আসলে যেই জাতীয়তাবাদী দল বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ধাপে ধাপে কিন্তু এই যে ধানমন্ডি 32-এর বাড়িটি রয়েছে সেই বাড়ির সামনে আসছেন এবং তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন। অর্থাৎ বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু আসছেন যে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, খুনি হাসিনার বিচার চাই, এমন সব দাবি নিয়ে কিন্তু ধানমন্ডি 32-এ বিএনপি নেতাকর্মীরা আসছেন। এবং আমরা দেখেছি যে দফায় দফায় বিভিন্ন ছোট বড় মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা এই জায়গাটি কিন্তু প্রদক্ষিণ করতে কিন্তু আমরা দেখেছি।
এবং সাধারণ মানুষ যারা আসলে দেখতে এসেছেন, অনেক দর্শনার্থী রয়েছে যারা আসলে আসছেন যে মূলত আসলে কি হচ্ছে, অনেকে জানার জন্য আসছেন, অনেকে দেখার জন্য আসছেন। এবং যদি দেখায় যে মূলত এই রাস্তাটি কিন্তু একেবারে যেই ধানমন্ডি 32 যে বাড়িটি রয়েছে সেই বাড়ির দুই পাশের রাস্তা কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে একেবারে বন্ধ করে দিয়েছে এবং কোনো ধরনের যে অপ্রীতিকর ঘটনা সেই ঘটনাগুলো এড়ানোর জন্য কিন্তু পুলিশকে আমরা দেখেছি। এবং পাশাপাশি পুলিশের পাশাপাশি আমরা একটু দূরে কিন্তু সেনাবাহিনীর টহল টিমকেও কিন্তু আমরা দেখেছি। তবে মূলত এই রাস্তাটি কিন্তু বলতে গেলে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ যারা আসছেন তাদেরকে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে, তবে সন্দেহভাজন যারা রয়েছেন তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং যদি একটু বাড়িটির অবস্থা দেখাই, একেবারে ধ্বংসাবশেষ যে বাড়িটি সেটি কিন্তু এখন পড়ে রয়েছে এবং দফায় দফায় কিন্তু বিএনপি যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই রাস্তায় কিন্তু প্রদক্ষিণ করে যাচ্ছেন। দর্শক, 15ই আগস্টের প্রথম প্রহরে আসলে যেই ধানমন্ডির যে 32 যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিকে ঘিরে কিন্তু এক উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এবং যে বিষয়টি জানাতে চাই যে দফায় দফায় কিন্তু বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু ধাপে ধাপে আসছেন এবং এই যে পতিত সরকার ফ্যাসিস্ট হাসিনা তার বিচার চেয়ে কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। দর্শক, এই ছিল ধানমন্ডি 32 থেকে সর্বশেষ। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার কাছে দেওয়ার চেষ্টা করবো। তখন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।